আজকে আমরা হাতের তারা চিহ্ন নিয়ে আলোচনা করব। তারা চিহ্ন হাতের কোন ক্ষেত্রে থাকলে কি ফল হয়, বা জাতক কি ভালো হয় জাতকের, বা জাতক কি খারাপ ফল পেয়ে থাকে তারা চিহ্নে। দেখুন, হাতে বিভিন্ন চিহ্ন থাকে। তার মধ্যে যেমন দ্বীপ চিহ্ন, ক্রস চিহ্ন, জাল চিহ্ন। জাল চিহ্ন, দ্বীপ চিহ্ন নিয়ে আমার পূর্বে ভিডিও আমি বানিয়েছি, সেটা আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। হস্তরেখা প্লে লিস্টে সেগুলি অ্যাভেলেবেল আছে, দেখে নেবেন। আমি কমপ্লিট হস্তরেখার একটা কোর্স আপনাদেরকে পড়াচ্ছি, যেটা কোনো পয়সা আপনাকে দিতে হচ্ছে না। একদম বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ হস্তরেখা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এর বিনিময়ে আপনাকে 1 টাকাও খরচা করতে হচ্ছে না। শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন। এইগুলো আপনাদেরকে অবশ্যই অনুরোধ রাখবো করার জন্য। যেহেতু আমার এই চ্যানেলে আমি তন্ত্র রিলেটেড ভিডিও দিই, হস্তরেখা এবং অ্যাস্ট্রোলজি, ফলিত জ্যোতিষ, এইগুলোর ভিডিও আমি আপলোড করি, সেই জন্য আপনারা সবসময় যুক্ত থাকার চেষ্টা করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তারা চিহ্ন। দেখুন, তারা চিহ্ন ক্ষেত্র বিশেষে ভালো, ক্ষেত্র বিশেষে খারাপ। আগে আমাদেরকে চিনতে হবে যে তারা চিহ্ন কোনটিকে বলে। এটা হচ্ছে ক্রস চিহ্ন, এটা একটা ক্রস চিহ্ন। আবার এটাকে আমরা বলবো তারা চিহ্ন। এরকম জাতীয় চিহ্নটাকে আমরা তারা চিহ্ন হিসেবে বলবো। তাহলে এটা ক্রস চিহ্ন, এটা হচ্ছে তারা চিহ্ন। তারা চিহ্ন একটা সুগঠিত এবং কোনো প্রধান রেখার সাথে সম্পর্কিত কোনো চিহ্ন কিন্তু নয়, এটা স্বতন্ত্র চিহ্ন। অর্থাৎ ধরুন, এইটা যেমন হচ্ছে শিরোরেখা, শিরোরেখা এতদূর পর্যন্ত বিস্তৃত। এইখানে ধরুন একটা রেখা উপর থেকে এসছে, এই দিক থেকে একটা রেখা এইভাবে গিয়েছে। হ্যাঁ, তো এইটাকে যদি আপনি মনে করেন দিয়ে তারা চিহ্ন হয়ে গেল, বা এই দিক থেকে একটা শাখা রেখা এইভাবে গিয়েছে ধরুন হৃদয় রেখা থেকে, তারপর আবার ধরুন এখান থেকে একটা অপ্রধান রেখা সামনে দিয়ে এসছে, এদিক থেকে একটা রেখা উঠে গিয়েছে, দিয়ে এইটাকে যদি আপনি মনে করেন যে এটা তারা চিহ্ন, তা কিন্তু নয়, তাহলে ভুল হবে বিচারে। আপনি বিচার করবেন এক, বলবেন এক, হবে আর এক। সুতরাং এটাকে আমরা তারা চিহ্ন বলবো না। তারা চিহ্ন হচ্ছে একটা স্বতন্ত্র চিহ্ন, শুধু সে একা একাই গঠিত হবে, কোনো প্রধান বা অপ্রধান রেখাকে সে সঙ্গে নেবে না। অর্থাৎ এরকম একটা চিহ্ন হবে স্বতন্ত্র, এটাকে আমরা তারা চিহ্ন বলবো। কারণ এ স্বতন্ত্র, এ কোনো হাতের কোনো প্রধান বা অপ্রধান রেখার সাথে কোনো সম্পর্ক নেই, বা তাদেরকে নিয়ে গঠন হয়নি। এবার আমরা দেখবো যে তারা চিহ্ন কোথায় কোথায় ভালো, কোথায় কোথায় খারাপ, হাতে থাকা ভালো না খারাপ। প্রথমেই বলি, তারা চিহ্ন শুধুমাত্র হাতে 2টি ক্ষেত্রতেই ভালো ফল দেয়, বাকি কোনো ক্ষেত্রতেই কিন্তু তারা চিহ্ন ভালো ফল দেয় না। কোন 2টি ক্ষেত্র? একটা হচ্ছে রবি ক্ষেত্র, আর একটি হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র। তাহলে আমরা বৃহস্পতি ক্ষেত্র থেকে শুরু করি। বৃহস্পতি ক্ষেত্র কোনটা? না, এইটা তর্জনী আঙুলের নিচের অংশটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই জায়গাটা বৃহস্পতির জায়গা, এখান থেকে বৃহস্পতির শুভ অশুভ সব বিচার আমরা করব। এখানে যদি একটা তারা চিহ্ন থাকে, ধরুন ধরুন এরকম একটা চিহ্ন, অর্থাৎ স্টার সাইন এখানে তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কারোর হাতে রয়েছে, তাহলে এটা খুব ভালো চিহ্ন এখানে যদি থাকে। অথবা এই রবির ক্ষেত্র, রবির ক্ষেত্র কোনটা? রবির ক্ষেত্র হচ্ছে এইটা, হচ্ছে রবির ক্ষেত্র, এই জায়গাটা রবির জায়গা, রবির ক্ষেত্র, এটা রবির আঙুল, এটা বৃহস্পতির আঙুল, ঠিক আছে। এবার এখানে ধরুন যদি কারোর তারা চিহ্ন তৈরি হয়, ধরুন এরকম একটা তারা চিহ্ন এখানে তৈরি হয়েছে, তাহলে এই বৃহস্পতি ক্ষেত্র বা রবি ক্ষেত্র, যে ক্ষেত্রতেই তারা চিহ্ন তৈরি হবে, এটা খুব ভালো। কি হয় না, জাতক জাতিকা প্রভূত ধন সম্পত্তি লাভ করবে, টাকা পয়সা হবে, যশের অধিকারী হবে, অনেক নাম যশ লাভ করবে জীবনে। শুধুমাত্র এই দুটো ভালো জায়গা হাতের মধ্যে, তাছাড়া বাকি কোনো জায়গাতেই কিন্তু তারা চিহ্ন ভালো নয়। এবার আমরা একে একে দেখে নেবো যে কোন কোন জায়গাগুলো খারাপ হচ্ছে আর কি। এবার আমরা শনি ক্ষেত্রটা দেখি। শনি ক্ষেত্র হচ্ছে এইটা শনি ক্ষেত্র, এটা শনি ক্ষেত্র আমরা জানি। শনি ক্ষেত্রে ধরুন একটা স্টার সাইন এরকম আছে, রয়েছে, তাহলে শনি ক্ষেত্রে যদি কারোর তারা চিহ্ন তৈরি হয় বা গঠন হয়, তাহলে সেই জাতকের আত্মহত্যা করে মৃত্যু হবে। কিন্তু এরকম জাতক আত্মহত্যা করবে, করে মৃত্যুবরণ করবে। হ্যাঁ, তো হাতে যদি এরকম সাইন থাকে, অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে
পরামর্শ নিয়ে তার কিন্তু প্রতিকার না করালে কিন্তু বিপদের মুখে পড়তে হবে। আমি বেশ কয়েকটা ক্লায়েন্টকে এরকম দেখেছি যাদের হাতে এরকম তারা চিহ্ন ছিল, পরে তাদের অ্যানালিসিস করে দেখলাম হ্যাঁ এরকম যোগ রয়েছে। এবং তাদের কিন্তু তাদের মধ্যে দুজনের মৃত্যু আমি দেখেছি। হ্যাঁ, এই কিছু 2 বছর আগে একজন মারা গেল। তো এইটা কিন্তু খুব খারাপ চিহ্ন। শনি ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে আত্মহত্যা করে মৃত্যু নির্দেশ করে। গার্ড অফ ভেনাসের মধ্যে তারা চিহ্ন থাকলে কি হয় দেখবো। গার্ড অফ ভেনাস মানে এই জায়গাটা, এটা যেহেতু ভেনাসের ক্ষেত্র অর্থাৎ শুক্রের ক্ষেত্র, এখানে যদি তারা চিহ্ন থাকে তাহলে কি ফল হয়। এখানে যদি ধরুন একটা তারা চিহ্ন এরকম থাকে, এক বা একাধিক তারা চিহ্ন যদি তৈরি হয় গার্ড অফ ভেনাসের, মানে এই জায়গাটা, এই জায়গাটার ভিতরে, মানে একদম গায়ে গায়ে এখানে যদি থাকে, এরকম যদি একটা তারা চিহ্ন এখানে থাকে, তাহলে সেই রকম জাতক জাতিকা কিন্তু যৌন রোগ, সাংঘাতিক যৌন রোগে আক্রান্ত হবে। অর্থাৎ HIV, এইডস বা অন্য যে STD ডিজিজগুলো থাকে, যৌন ঘটিত যে রোগ, সেই রোগে আক্রান্ত হবে এবং সেটা একটা বড় আকার ধারণ করবে। এবার আমরা দেখব যে ভাগ্যরেখা বা শিরোরেখার মধ্যে যদি তারা চিহ্ন থাকে তাহলে কি হয়। ভাগ্যরেখা কোনটা, এখান থেকে এই যে জাতকের এইটা ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাতে ধরুন একটা তারা চিহ্ন গঠিত হয়েছে, এখানে ধরুন একটা এরকম একটা স্টার সাইন গঠিত হয়েছে। ভাগ্যরেখাতে হতে পারে, কিংবা ধরুন শিরোরেখা, এটা শিরোরেখা, এই শিরোরেখাতে ধরুন একটা এরকম স্টার সাইন হয়েছে। তাহলে পরে এরকম যদি তারা চিহ্ন থাকে তাহলে কি হবে না, এই জাতক জাতিকা যে কোনো একটা, হয় শিরোরেখা হতে পারে, না হয় ভাগ্যরেখা, যে কোনো একটাতে থাকলেই হবে। কি হবে, এই জাতক জাতিকা আপনি লিখে নেন যে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, এরকম যদি হাতে যদি তারা চিহ্ন যদি এরকম থাকে। এবার সেটাকে ক্রস না তারা চিহ্ন ভালোভাবে কিন্তু দেখতে হবে, সেটা বিচক্ষণতার উপর, অভিজ্ঞ জ্যোতিষ হতে গেলে কিন্তু এইগুলো খুব লক্ষ্য রাখতে হয়। ধরুন এইরকম একটা আছে, তো এইটাকে আপনি মনে করছেন যে এটা ওই স্টার সাইন তারা চিহ্ন, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। যে আপনি বলবেন যে আপনার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, হয়তো দিব্য বেঁচে আছে, আপনাকে গালিগালাজ করবে। সুতরাং এটা করলে হবে না, আপনাকে ডিফারেন্সেস বুঝতে হবে যে কোনটা স্টার সাইন, কোনটা ক্রস সাইন। আচ্ছা, এবার আমরা দেখবো যে মঙ্গলের ক্ষেত্র, ধরুন মঙ্গলের ক্ষেত্র কোনটা, এইটা মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রে ধরুন কারোর এরকম স্টার সাইন তৈরি হয়েছে, তাহলে মঙ্গলের ক্ষেত্রে যদি এরকম স্টার সাইন তৈরি হয়, সাংঘাতিক লেভেলের হিংসাত্মক মৃত্যু এরা কিন্তু এদের ঘটতে পারে। এবার সেটা আয়ু রেখা দেখে আমাদেরকে দেখে নিতে হবে, হাতের প্রধান রেখাগুলোকে একবার বিচার করতে হবে। আমরা যখনই মৃত্যু বিচার করব তখন আমাদেরকে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বিচার করে তারপরেই আমাদেরকে প্রেডিকশন করতে হবে বা ফলাদেশ বলতে হবে। আমি একটা শুধু সাইন দেখলাম আর বললাম আপনার এই মৃত্যু হবে, তাহলে হয়তো ভুল হতে পারে। হ্যাঁ, তো সুতরাং এটাতে ব্রুটাল ডেথকে নির্দেশ করে, সাংঘাতিক হিংসাত্মক মৃত্যু, ভয়াবহ মৃত্যু। হিংসাত্মক বা ভয়াবহ মৃত্যু মানে ধরুন কোথাও মারামারি করে খুব ছিন্ন ভিন্ন দেহ হয়ে গেছে, কেউ কাউকে খুন করেছে, দিয়ে তাকে পিস পিস করে হয়তো কেটে ফেলেছে। তো এই রকম হিংসাত্মক মৃত্যু মানে যেটা সাধারণ মৃত্যু নয় আর কি, পরিকল্পনা করে মৃত্যু, এরকম জাতীয়। যাই হোক, আবার ধরুন শুক্র ক্ষেত্রে কারোর তারা ছিল, আমরা গার্ড অফ ভেনাসের ক্ষেত্র বললাম, মানে এইখানটা দেখলাম STD বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে। এবার এই শুক্রের ক্ষেত্রে ধরুন কারোর স্টার সাইন, এখানে ধরুন কারোর তারা চিহ্ন তৈরি হয়েছে শুক্র ক্ষেত্রে। এবার শুক্র ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে কি হবে না, সেই জাতক জাতিকা কিন্তু এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে দুর্ভাগ্য হবে। প্রেম ভালোবাসা হয়তো সে করবে, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে দেখবেন সেই রিলেশনশিপটা তাকে ভালো রাখবে না। সে দেখবেন ওই রিলেশনশিপটা করে লাস্টে গিয়ে সে দুর্ভাগ্য লাভ করছে, কোনো ভালো ফল সে পাবে না। তো এইরকম যদি ভিনাসের ক্ষেত্রে যদি থাকে তাহলে পরে প্রেম ভালোবাসা না করাই ভালো, এড়িয়ে চলাই ভালো। আচ্ছা, বুধের ক্ষেত্র বলিনি, বুধের ক্ষেত্রটা বলি। বুধের ক্ষেত্রে ধরুন তারা চিহ্ন রয়েছে, এরকম স্টার সাইন বুধের ক্ষেত্রে তৈরি হয়েছে। বুধের ক্ষেত্রে যদি স্টার সাইন তৈরি হয় এবং তার সাথে সাথে যদি তৃতীয় পর্বে যদি তারা চিহ্ন থাকে, তো বুধের আঙুল হচ্ছে এইটা কনিষ্ঠ, তার সাথে সাথে এই তৃতীয় পর্বে যদি এরকম তারা চিহ্ন তৈরি হয়, তার সাথে সাথে যদি এখানে যদি তারা চিহ্ন তৈরি হয় এই বুধের এখানে তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় পর্বে বুধের আঙুলে,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হয় না, এরা ওই দুর্বৃত্ত বা ডাকাতি করা বা ছিনতাই করা এরকম প্রবণতা এদের মধ্যে তৈরি হবে, অথবা ওই দুর্বৃত্তের হাতে, ডাকাত জাতীয় দুর্বৃত্ত ক্রিমিনাল যারা, তাদের হাতে এদের প্রাণ সংশয় হতে পারে। তো দুটোকে আমরা দেখবো যে এখানেও রয়েছে কিনা, আবার এখানেও রয়েছে কিনা, এই দুটোকে দেখবো। তার সাথে আঙুলটা বিকৃত হবে, মানে এটা যেমন স্ট্রেট আঙুল, ধরুন এই আঙুলটা স্ট্রেট রয়েছে, তো ওই আঙুল ওই রকম হাতে কি থাকবে না, আঙুলটা একটু বাঁকা, একটু স্ট্রাকচারাল ডিফিকাল্টিজ ওর মধ্যে থাকবে। হ্যাঁ, তো সেইটা আমাদেরকে দেখতে হবে। তিনটে জিনিস ফলো করতে হবে। কনিষ্ঠ আঙুলের স্ট্রাকচারাল ডিফিকাল্টিস থাকবে, সেটা দেখতে একটু বক্র বাঁকা ধরনের থাকবে। তার সাথে সাথে তৃতীয় পর্বে স্টার সাইন থাকতে হবে। তার সাথে সাথে বুধের ক্ষেত্রতেও স্টার সাইন থাকতে হবে। তখনই আমরা বলবো যে আপনার ডাকাত বা এরকম জাতীয় লোকের হাতে কিন্তু অস্ত্র দ্বারা আপনার মৃত্যু হতে পারে, প্রাণ সংশয় রয়েছে। বুঝতে পারছেন যে কিভাবে আমরা বিচার বিবেচনাগুলো করি বা করতে হয়। এবার আসুন চন্দ্রক্ষেত্র। চন্দ্রক্ষেত্রতে ধরুন প্রান্ত দেশে, চন্দ্রক্ষেত্র তো এইটা টোটালটাই চন্দ্রক্ষেত্র, প্রান্ত দেশে ধরুন একটা স্টার সাইন তৈরি হয়েছে। এখানে ধরুন একটা, আমার যদিও স্টার সাইনটা ভালো হচ্ছে না, আপনাদেরকে ধরে নিতে হবে। তো এইটা যখন স্টার সাইন এরকম তৈরি হয়েছে বুধের চন্দ্রক্ষেত্রের প্রান্ত দেশে, তাহলে কি হবে, এইটা যদি থাকে তাহলে অপারেশন যদি সেই জাতক করতে হয় বা অপারেশন করতে যায়, সেই ক্ষেত্রে ভুল অপারেশন হয়ে তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ধরুন কেউ অ্যাপেন্ডিসাইক একটা নর্মাল অপারেশন করছে, আর তার হাতে এরকম স্টার সাইন চন্দ্রের এই সীমান্তে রয়েছে, কি হবে, সাধারণ একটা অ্যাপেন্ডিসাইড অপারেশন করতে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। ভুল অপারেশন করে ডাক্তার কিছু একটা ভুলভাল করে ফেলেছে, ব্যাস, তারপরে সে আর সুস্থ হলো না, আস্তে আস্তে ওই বেডে থাকতে থাকতেই তার আরো কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে গেল, তারপরে তার মৃত্যু হয়ে গেল। তো সার্জিক্যাল অপারেশনের ক্ষেত্রে এই চিহ্ন থাকলে খুব খারাপ, তাদেরকে খুব ভেবেচিন্তে তখন ডিসিশন নিতে হবে। তো অপারেশন যদি হয় তাহলে এই হাতে, সেই হাতে যদি এই থাকে, তাহলে তাকে কিন্তু অপারেশন না করানোই ভালো বা এড়িয়ে যাওয়াই ভালো, বা খুব চিন্তা ভাবনা করে খুব ভালো ডাক্তারের অবজারভেশন থেকে অপারেশন করতে হবে। কোনো সাধারণ মানুষের হাতে যদি এরকম থাকে, ধরুন তার কোনো অপারেশন নেই বা হবে না, এবার অপারেশন বিভিন্ন কারণে হতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটে গেল হঠাৎ, তারপরে অপারেশন হবে, সেটাও হতে পারে, সেক্ষেত্রেও মৃত্যু হতে পারে। আবার আপনার দেহের কোনো অভ্যন্তরীণ কারণের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এবার ধরুন ধরা যাক যে এরকম হাতে রয়েছে স্টার সাইন, অথচ তার অপারেশন এখন কোনো কিছুই অপারেশন নেই বা হবে না, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তো অপারেশন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই জাতক জাতিকারা কিন্তু এই জল থেকে দূরে থাক, জল থেকে। আর ডবল ক্রস থাকলে তো জলে ডুবে মৃত্যুকে নির্দেশ করে, সেটা আপনারা জানেন, আমি আগের ভিডিওতে বলেছি। তাহলে এই ছিল আপনাদের এই স্টার সাইনের রহস্য। মেন যে জায়গাগুলোতে স্টার সাইন থাকলে কি হয় সেগুলো আমি বললাম। অবশ্যই ভিডিওটি আশা করছি ভালো লেগেছে, ভালোভাবে বুঝাতে পেরেছি। ভিডিওটাকে লাইক করবেন, কোনো জায়গায় বুঝতে না পারলে নিচেতে কমেন্ট করে জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয়ের সাথে।